হ্যালো, আমি হাসিনা বলতেছি। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দেন তো, তারপর কথা বলেন। এই হাসিনা, তুমি যে ইন্ডিয়াতে চলে আসছো, তোমার তো যাওয়ার কোনো নামগন্ধই আমি দেখি না। আমি রাহুল গান্ধী বলতেছি রে হাসিনা, রাহুল গান্ধী। ও, রাহুল গান্ধী ফোন করছেন? আচ্ছা, কেন ফোন করছেন? কি জন্য ফোন করছেন? আপনি আমার ভাতারের বিরোধী পার্টির লোক। আপনি কেন ফোন করছেন আমাকে? ইন্ডিয়াতে আসছো, যাওয়ার কোনো নামগন্ধই নাই। জঘন্য জঘন্য অপরাধগুলো করে চলে আসছো পালিয়ে। এখন দেখি তোমার যাওয়ার কোনো নামগন্ধই নাই। আল্লাহর নাম লাখো বার বলে বাংলাদেশ ছেড়ে এসেছি। কোন রকমে জীবনটা পালাইয়া জঙ্গলের ভেতর দিয়ে দিল্লিতে এসে পৌঁছাইছি। আরো যাই আমি? এই হাসিনা, তুই কেন যাবি না? তোর ঘাড়ে যাবে। তুই একজন অপরাধী। তুই আমাদের দেশের কালচার নষ্ট করবি নাকি? নাকি এখানেও ধান্দা আছে মন্ত্রিত্ব নেবার? এই তো রাহুল গান্ধী, তুমি পয়েন্টটা ধরে ফেলেছো ভাই। হ্যাঁ, ঠিকই বলছো। আমি পদবি নিতে চলেছি খুব শীঘ্রই ইন্ডিয়াতে। এই জন্যই তো ভাবতেছি যে তুমি ইন্ডিয়া কেন ছাড়তেছ না। মন্ত্রিত্ব পাবার আশায় ইন্ডিয়াতে আছো, তাই না? দেখতেছি কেমনে নেও। কোটি কোটি মানুষের মাথার উপর কাঠল ভাঙে খাওয়াইয়া আমি হাসিনা। তোমার মতো রাহুল গান্ধী আমাকে ঠেকাতে পারবে মন্ত্রিত্ব নেওয়া থেকে? আসলে কি আর বলি, মোদিকে আমি পটাই ফেলছি। ও আমার ভাতার লাগে। ওকে মন জয় করার জন্য যা করা লাগে করছি। আজ নয়তো কালকে তোমার ভাতারও ওইরকম হয়ে যাবে তোমার মতো। দিশেহারা, কোনো জায়গা পাবে না, স্থান পাবে না তোমার মতো। খুব শীঘ্রই সেটা। নরেন্দ্র মোদী কখনোই পদবি ছাড়বে না। উনি আমার গুরু। উনি আমাকে শেখাইছে কেমনে ক্ষমতা টিকিয়ে রাখতে হয়। আমি পারি নাই, কিন্তু গুরু পাইয়া দেখাইবে। জনগণের খপ্পরে যেদিন পড়বে তোমার গুরু, সেই দিন তোমার গুরু দেশ স্বার্থে উদ্দেশ্য পাবে না। দেখবা যে হারাই গেছে তোমার মতো নরেন্দ্র মোদী। আমার গুরু কখনো হারায় না। আমার গুরু শুধু মানুষকে ঠকাতে জানে। কিভাবে রাজনীতিতে চলতে হয় দুর্নীতি করে, সেটাও ভালো করে জানে। এইভাবে আর কয়দিন? তুমি তো চলে যাবা। গোয়েন্দা তোমার পিছনে লাগছে অলরেডি। তুমি হতাশে আছো। তোমার হদিশ পাইলে নিয়ে যাবে বাংলাদেশে। এত সহজ নয় আমাকে বাংলাদেশে নিয়ে যাওয়া। আমি ইচ্ছা করেই বাংলাদেশে যাব না। ওখানে গেলে আমাকে জেল হাজতের ভেতর থেকে বা জনগণ এনে পিছনে বাস দেবে। মনের মধ্যে এত ভয়? অনেক তো লেকচার মারছিলা, ক্ষমতা ছাড়বা না, অমুক করবা না, তমুক করবা না। এখন তো ঠিকই দিল্লিতে এসে পড়ে আসো আর পিছন মারা দিচ্ছ। কথা ঠিক না বে ঠিক? জীবন বাঁচাতে যদি পিছন মারাও দেওয়া লাগে, সেটাও ভালো কাজ, সমস্যা নাই। এরকম খারাপ কাজ অনেকটা করতে পারি জীবন বাঁচানোর জন্য। তাহলে তুমি ঠিক করছো যে বাংলাদেশে কোনোদিনও যাবা না? হ্যাঁ, সারা জীবনে ইন্ডিয়াতে থাকবা? এই পরিকল্পনা নিয়ে আসো? এমনটাই বলা চলে, কারণ আমি যেখানে যাব না সেখানে যাব না। বাংলাদেশে গেলে আর ফিরতে পারবো না। এই জন্য তো এখানে যাব না, কোনোদিনও যাব না। তাহলে তোমার মাঝে মাঝে যে গুড়া কৃমি পিছনে কামড় দেয়, তুমি যে ফোন করে মানুষকে বলো, বাংলাদেশের জনগণকে বলো, তোমার লোককে বলো যে দেশে যাব, তাহলে সেটা কি মিথ্যা? মানুষকে আতঙ্কে রাখার জন্য ওইসব ফোন কলে আমি মিথ্যা কথা বলি, মজা লুটি। মূলত আমি দেশে ফিরবো না কোনোদিনও, কোনোদিনও যাব না। সময় হইলে ঠিকই যাবি। তখন দেখবি যে সুরসুর করে দিল্লি ছেড়ে বাংলাতে গেছিস। বাংলাতে গিয়ে পিছন মারা দিয়ে খাচ্ছিস। তোর কপালে এটাই আছে। হয়েছে হয়েছে রাহুল গান্ধী, অনেক বকবক করছো আর না। আমার ভাতার এসে গেছে। আমার ভাতার যদি দেখে তোমার সাথে কথা বলতেছি, আমাকে ডিভোর্স দিয়ে লাথি দিয়ে বাংলাদেশে পাঠাবে। হা হা হা, হাসালা হাসালা হাসালা। এত ভয় ডিভোর্সের? হ্যাঁ, সমস্যা নাই। খুব শীঘ্রই সেটাও কার্যক্রম হয়ে যাবে, খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসি এবং অনেক মজার ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।